30 পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করলেই উপহার হিসেবে থাকছে 30,000 টাকা। শুধু তাই নয়, দেওয়া হয় অন্যান্য উপহার সামগ্রীও। কোরআনের হাফেজদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সপ্তগ্রাম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। অধ্যয়নরত শিক্ষার্থীদের উৎসাহ দিতেই গত 5 বছর ধরে এমন ব্যবস্থা চালু রাখা হয়েছে এই মাদ্রাসায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের এই অত্র অঞ্চলে কিছু সংখ্যক লোক নিয়ে প্রতিষ্ঠিত হয়। 2008 সালে স্থাপিত এই মাদ্রাসাটি শুরুতে মাত্র 30 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু এখন শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 300-তে, যা কোরআন হেফজ বিভাগের ছাত্রদের আরো অনুপ্রাণিত করছে। মাদ্রাসায় যদি কোনো শিক্ষার্থী 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে, তাহলে তাকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে 30,000 টাকা। শুধু তাই নয়, এই মাদ্রাসা থেকে গত বছর ছাত্রকে পাগড়ি প্রদান করছে, সম্মান স্বরূপ তাদেরকে দেওয়া হয়, যেন এটা তাদের পরবর্তীতে যারা এখানে ভর্তি হবে সেখানে কাজে লাগাতে পারে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেখতেছি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষ গত 5 বছর ধরে চালু রেখেছেন এমন ব্যবস্থা। মাদ্রাসার সহায়তায় আছেন আবু সাইদ নামের একজন দাতা, যিনি তার অর্থায়নে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগ কেবল শিক্ষার্থীদেরকেই অনুপ্রাণিত করছে না, পাশাপাশি এলাকার মানুষও এতে খুশি। আমাদের এই সত্যগ্রামের মধ্যে এরকম একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান আছে। এই বাৎসরিক পরীক্ষায় সর্বশ্রেষ্ঠ ছাত্ররা এই সুবাদে এলাকার বা বিভিন্ন মানসিক ফুলবাড়ি এই সমস্ত এলাকা থেকে অনেক ছাত্র দূর দূরান্ত থেকে ছাত্ররা সেখানে লেখাপড়া করে। মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররাও পড়াশোনা করছে, তবে হেফজ বিভাগে বিনা পয়সায় থাকা ও খাওয়ার সুবিধা দেয় এতিম শিক্ষার্থীদের। এখন পর্যন্ত 50 জন শিক্ষার্থী সফলভাবে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছেন এবং তাদের পাগড়ি প্রদান করা হয়েছে। এই মাদ্রাসায় আমি হেফজখানায় 1.5 পারা পড়ছি। এই মাদ্রাসায় একজন ছাত্র, আমার নাম মোহাম্মদ রিয়াদ হাসান। 2 বছর ধরে আছি, 24 পারা হয়েছে। এই মাদ্রাসায় হাফেজ হওয়ার পরে উৎসাহমূলক পুরস্কার দেয়। প্রত্যেক মাহফিলেই প্রায় 2-3 জন করে হাফেজ হইতেছে। সবাইকে প্রায় 30,000 করে টাকা দেওয়া হইতেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ব্যাপকভাবে সমর্থন করছেন। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও এতে খুশি এবং আরো উৎসাহিত হচ্ছেন। এমনকি মাদ্রাসা কমিটির সহ সভাপতি আলহাজ গোলাম মোস্তফা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার আরো উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি যে এখানে একটা ইতিমখানা করতে পারলে খুব সুবিধা হবে। তো হাঁটি হাঁটি পা করতে করতে হওয়ার সপ্তগ্রামের সহযোগিতায় আমাদের এই আজকে এতটুকু করতে পেরেছি। এমন অসাধারণ উদ্যোগ সত্যি সমাজকে আলোকিত করছে। মাদ্রাসা থেকে তৈরি হবে এমন আরো অনেক হাফেজ, যারা ইসলাম ধর্মের বার্তা নিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।